আসসালামু আলাইকুম। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। চট্টগ্রামের ২-৩টি আসন খালি রাখা হয়েছে, শূন্য রাখা হয়েছে। দলের নেতাদেরকে ঠিক কাকে দেবে নমিনেশন সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, অথবা শরিকদের সঙ্গে আসন বন্টন। এর মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম ১১, যেই আসনের দিকে চোখ সবারই। সেখানে অন্যতম দাবিদার আছেন নাজিমুর রহমান, সাবেক ছাত্রদল নেতা, ত্যাগী নেতা। আছেন ইসরাফিল খসরু এবং সেই সঙ্গে আছেন সাইদ আব্দুল্লাহ আল নোমান, প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের পুত্র, যাকে নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। তরুণ সমাজের প্রতিনিধি। কি হবে আজকে বা কালকের মধ্যেই নির্ধারিত হবে। কথা বলেছি নাজিমুর রহমানের সাথে। চট্টগ্রাম ১১ বন্দর, পতেঙ্গা এবং ডাবল মুড়ি এই এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম ১১ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। দর্শক, একটু দেখি কি ভাবছেন নাজিমুর রহমান, বিএনপির নেতা। তার সঙ্গে কথা বলি, দেখুন। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। নাজিমুর রহমান, আপনার একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে, সেই ছাত্র নেতা থেকে শুরু করে আজকে বিএনপির এই পর্যায়ে। তো আপনি চূড়ান্ত মনোনয়নের জন্য আপনি প্রত্যাশা করছেন চট্টগ্রাম ১১ আসনে। এই ১১ আসনে কেন আপনি প্রত্যাশা করছেন, এবং এই ক্ষেত্রে আপনার দলের কাছে আপনার যুক্তি কি ছিল? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকে। চট্টগ্রাম ১১ আসনে আমি মনোনয়ন চাওয়ার মূল কারণটা হলো আমার জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রাম ১১ আসনের বর্তমান যে অবস্থান, সেই জায়গাটাতে আমার বেড়ে ওঠা। এই জায়গায় অতীতে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইলেকশন করেছিলেন। এবার খসরু সাহেব নিজ ইচ্ছায় চট্টগ্রাম ১০ আসনে চলে এসেছেন। তো স্বাভাবিকভাবেই আমি প্রত্যাশা করি, আমার ছাত্র রাজনীতি থেকে আমি আজকে 43 ইয়ার্স এই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্র দলের রাজনীতি, তারপরে পরবর্তীতে মূল দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তো আমি প্রত্যাশা করতেই পারি যে আমি অন্যান্য যারা প্রার্থী আছেন তাদের চেয়ে দলের কাছে আমি অনেক বেশি, দলের কর্মীদের কাছে, এলাকার জনগণের কাছে আমার গ্রহণযোগ্যতা আমি মনে করি অনেক বেশি। সেই হিসেবে আমি মনোনয়ন প্রত্যাশা করছি। দল বিবেচনা করবে আমাকে দিবে কি দিবে না। আর যেহেতু আমাদের জীবনের সবচেয়ে ভালো সময়গুলো কিন্তু আমরা এই দলের পিছনে ব্যয় করেছি। ছাত্র রাজনীতি জীবনে মানুষ যখন নিজেদের ভবিষ্যৎ সোনালী স্বপ্ন দেখে, আমরা তখন সোনালী বিএনপির স্বপ্ন দেখেছি। বিএনপির স্বর্ণযুগ দেখার জন্য আমরা স্বপ্ন দেখেছি। তো সেই হিসাবে আমি প্রত্যাশা করতে পারি যে দল আমাকে মূল্যায়ন করবে। চট্টগ্রাম ১১ আসন নিয়ে আপনার বেশ কিছু আগ্রহ দেখা যাচ্ছে বিএনপি পরিবারের নেতাদের। এই সম্পর্কে আপনার কি মন্তব্য? দেখুন, বিএনপি একমাত্র পৈতৃক সম্পত্তি যদি বলি আমরা, তাহলে সেটা তারেক রহমানের। আর পারিবারিক সম্পত্তি হলো জিয়া পরিবারের। এর বাইরে কারো কোনো আহ কাউকে ছাড়া চলবে না এই দল, বা আমাকে ছাড়া চলবে না এই দল, বা আমি এখানে সব সর্বের সর্বা, এই ধরনের মনোভাব আমি মনে করি আমরা কেউ পোষণ করা উচিত না। দল যখন যাকে যে দায়িত্ব দিবে, সেই তখন সে দায়িত্ব যথাযথভাবে যদি পালন করতে পারে, তাহলে দল তাকে মূল্যায়ন করবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। তো আমি মনে করি এটা আসলে আমার বাবার উত্তরসূরি হিসেবে আমি আমার সম্পদ, বাবার সম্পদ পেতে পারি, দাদার সম্পদ পেতে পারি, কিন্তু রাজনীতি তো এটা হয় না। কিন্তু দেখা যাচ্ছে অনেকটা সেরকম। এবং এছাড়াও চট্টগ্রামের কিন্তু সদর অর্থাৎ কেন্দ্রের বিভিন্ন আসন নিয়ে, আশেপাশের বেশ কিছু আসন নিয়েও কিন্তু বিতর্ক। আমি গণমাধ্যমে যে খবর আসছে, তাতে কয়েকটা অঞ্চলের প্রার্থীর নমিনেশন নিয়ে বেশ বিতর্ক। তার মধ্যে চট্টগ্রাম অঞ্চলটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তো আপনি একজন, যেহেতু দীর্ঘদিন আপনি ৪২ বছর রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনার দৃষ্টিতে চট্টগ্রামের নমিনেশনটা আসলে কেমন হওয়া উচিত ছিল? কোথায় কোথায় সমস্যাটা ছিল? দেখুন, এই বিষয়গুলো আমার কাছে মনে হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যারা স্থায়ী কমিটির সদস্য ছিলেন, এগুলো তারা পর্যালোচনা করে মনোনয়ন দিয়েছেন। তো সেই ক্ষেত্রে যেগুলো দিয়েছেন সেগুলো নিয়ে আমার কোনো মন্তব্য করা উচিত না। যাদেরকে দিয়েছেন
আমি মনে করি তাদের পক্ষে আমাদের দলের নেতা কর্মীরা কাজ করবেন, জনগণ তাদের পক্ষে থাকবে। যদি কোনো পরিবর্তন করতে হয় সেটা দলের হাইকমান্ড আবারও বিবেচনা করবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু দল যাকে নমিনেশন দিবে আমি তাদের পক্ষে আমাদের দলের নেতাকর্মীরা কাজ করবে, এটাই স্বাভাবিক। কারণ সবার আগে বাংলাদেশ, আর নির্বাচনের সময় ধানের শীষের উপরে কোনো ব্যক্তির কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। কারণ মানুষ প্রতীক দেখে ভোট দিবে। ব্যক্তি যদি ভালো হয় সেক্ষেত্রে সে 2-4-5 হাজার ভোট বেশি পেতে পারে, খারাপ হলে 2-4-5 হাজার ভোট কম পেতে পারে। কিন্তু টোটাল ভোটটা হলো ধানের শীষের, জিয়াউর রহমানের আদর্শের, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বের ভোট। সুতরাং এখানে ব্যক্তিটাকে আমরা খুব বেশি প্রাধান্য দিতে চাই না, বা দেওয়াটা আমার কাছে খুব একটা মনে হয় না যে এটা দেওয়াটা আমার প্রয়োজন আছে। চট্টগ্রাম 11 আপনি যে আসনটার কথা বলছেন, এই আসনটার এখনকার পজিশন কি? মানে এখানে দল কার কথা চিন্তা করছে? দল কার কথা চিন্তা করছে সেটা তো দলের হাইকমান্ড বুঝবেন। বাট অন্য যারা উম, প্রার্থী আছেন তাদের রাজনৈতিক কেরিয়ার তো আমি খুব একটা আহ, আছে বলে আমার জানা নেই, এই বাস্তবতা যেটা। বিশেষ করে আমাদের দলের মধ্যে আর কি তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি আমার অ্যাকচুয়ালি জানা নেই। আচ্ছা, আচ্ছা। তো এখন যে এইভাবে নমিনেশন গুলো আহ, প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে চট্টগ্রাম অঞ্চলে, এবং কিছু আসন শূন্য আছে, আপনি কি মনে করেন যে এটার ব্যাপারে একটু রিভিউ করা উচিত কিনা দলের? দেখুন, এটা নীতি নির্ধারণের বিষয়। এই বিষয়টাকে আমি নোটিশে নেওয়াটা ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ আমি ওই পর্যায়ের নেতা না, আমি লোকালি আমি পলিটিক্স করি। আমি কিন্তু লোকাল আপনি কি পলিটিক্সটা আবেদন নিয়ে। করেছেন? আপনি নিজে কি আবেদন করেছেন চট্টগ্রাম 11 আসনে আপনাকে নমিনেশনের জন্য? দেখুন, এখানে তো আবেদনের এই সুযোগটা অন্যান্যবার যেভাবে ছিল, এইবার তো প্রক্রিয়াটা একটু ডিফারেন্স। তো হুম। সেই ডিফারেন্স প্রক্রিয়ায় আবেদন না, আমি আমার অপিনিয়নটা জানিয়েছি। আচ্ছা, কিভাবে জানিয়েছেন? মানে মানে লিখিত ভাবে নাকি না মৌখিক ভাবে? কোন পর্যায়ে জানিয়েছেন? এটা মৌখিকভাবেই, লিখিত আচ্ছা। কোনো আবেদনের এবারে এই ধরনের কোনো প্রভিশন নেই, বা আমাদের হুম, দল হুম। অন্যান্যবার যেভাবে ফর্ম বিতরণ করে এবার তো সেটা করা হয়নি। এবার জি, জি। দল অনেক আগেই আপনার মনোনয়ন ঘোষণা করেছেন, হুম, হুম। 236টিতে প্রথমে, হুম। পরে আরো বেশ কিছু করেছেন, আরো কিছু বাকি আছে এগুলো চট্টগ্রামে পরবর্তী। কয়টা বাকি আছে? চট্টগ্রামে মানে এখনো চট্টগ্রামে ডিক্লেয়ার করা? আপাতত 2টা বাকি আছে। চট্টগ্রাম 11। চট্টগ্রাম 11, চট্টগ্রাম 13, আচ্ছা। হুম, চন্দনাইশ হুম। চন্দনাইশ আহ, সাতকানিয়ার অংশ। আচ্ছা, আচ্ছা। এই দুইটা বাকি রেখে বাকিগুলো ফাইনাল করছে। এমনি আপনার কাছে আহ, আহ, যেটা জানতে চাই, ধরেন যদি ফাইনালি আপনি নমিনেশন না পান, তাহলে সেক্ষেত্রে আপনার রাজনৈতিক অবস্থান কি হবে? দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি আমার দলের সিদ্ধান্তই চূড়ান্ত। যদি আমি বিএনপি করি, আমার হাইকমান্ড যে সিদ্ধান্ত দিবে আমি সেটাকে মেনে নিব, সেটা মেনে নিয়ে আমি আমার কাজ করব। আচ্ছা। আহ, আরেকটা বিষয়, সেটা সামগ্রিক ভাবে আপনি যদি বলেন যে ধানের শীষের প্রতীক বা বিএনপিকে এবার মূলত চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কাদের সাথে আপনার ফাইট করতে হবে? জামাত নাকি অন্য কোন রাজনৈতিক দল? এবারে নির্বাচনটা একটু ডিফিকাল্ট এই জি। কারণে, আপনি আগে আপনার প্রতিপক্ষ কারা সেটাকে আমরা খুব সহজেই চিনতে পারতাম, কিন্তু এবার প্রতিপক্ষগুলো কিছুটা হলো কেমন যেন গুপ্ত থাকার চেষ্টা করছে। যে এই গুপ্তর সাথে আমাদেরকে একটু অনেকটা যুদ্ধ করতে হচ্ছে, যারা মানে আগে যেমন অতীতে বিএনপি আওয়ামী লীগের একটা একটা চিরাচরিত একটা লড়াই ছিল, লড়াই ছিল, এইবারটা ওইটা ভিন্ন। এখন এইবার হুম। এটা একটু ভিন্ন। এবং যারা এবার লড়াই করতে চান তাদের আসলে ভোটের পার্সেন্টেজটা অনেক কম, কিন্তু তাদের হাবভাব এমন মনে হয় যেন তারা অনেক কিছু, অনেক ভোট তারা আহ, তাদের পার্সেন্টেজ অনেক বেশি। এই ধরনের একটা মনোভাব তারা পোষণ করছে। তা আমার কাছে মনে হয় আহ, আমাদের যে কাজ, আমাদের যারা প্রার্থী আছেন, আমরা যদি আমাদের নিজেদের অবস্থানটাকে সঠিকভাবে তুলে ধরতে পারি, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটা কি হবে, সেটা জি। যদি আমাদের ওই পরিকল্পনাটা যদি আমরা সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আগামীর কি বাংলাদেশ দেখতে চান, যে 31 দফার মধ্যে যেটা আছে সেগুলো যদি আমরা মানুষের কাছে ঠিকমতো সঠিকভাবে প্রেজেন্ট করতে পারি, আমার কাছে মনে হয় আমরা প্রতিপক্ষ আমাদের সাথে কুলিয়ে উঠতে পারবেন বলে আমার কাছে মনে হয় না, যেই থাকুক প্রতিপক্ষ। অনেক ধন্যবাদ নাজিমুর রহমান। দর্শক শুনছিলেন চট্টগ্রাম 11 আসনে, যেহেতু এই আসনে এখনো কাউকে নমিনেশন দেওয়া হয়নি, সুতরাং নাজিমুর রহমান তার অতীতের অভিজ্ঞতা, দলের সাথে সম্পৃক্ততার আলোকে তিনি অন্যতম মনোনয়ন প্রত্যাশী। দর্শক, ভোটের লড়াই এই অনুষ্ঠান আগামীতেও অব্যাহত থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।